আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসে, যে যেখান থেকে দেখছেন, মাহে রমাদানের এই গুরুত্বপূর্ণ সময়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত প্রেরণার বাতিঘর অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক ফাউন্ডেশন, ওয়ালিয়া হজ কাফেলা ও আন্তরিক হজ কাফেলা। সুপ্রিয় দর্শক, সাহাবীদের জীবনাচারমূলক অনুষ্ঠান প্রেরণার বাতিঘর। আর এই অনুষ্ঠানে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক একজন বিশিষ্ট সাহাবীর জীবনী নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিশিষ্ট সাহাবী সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী সম্পর্কে। আর এই বিষয়ে আলোচনার জন্য আমরা আমাদের স্টুডিওতে দেশের দুজন খ্যাতনামা ইসলামিক স্কলারকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের মেহমানদের সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সম্মানিত অধ্যাপক প্রফেসর ডক্টর মাসুদ আলম স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার। আমাদের সাথে আরেকজন মেহমান উপস্থিত আছেন সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক ডক্টর মাসুম বিল্লাহ স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি, আমি শুরুতেই ডক্টর মাসুম বিল্লাহ স্যার আপনার কাছে আসব। সাঈদ ইবনে যায়েদ, ওনার পরিচয় এবং ওনার ইসলাম গ্রহণ সম্পর্কে যদি একটু বলতেন স্যার। জি ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খুবই জলিল কদর সাহাবা ছিলেন এবং আশারায়ে মুবাশশারার একজন সদস্য ছিলেন। যেই 10 জন সাহাবাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি হিসাবে ঘোষণা দিয়েছিলেন, তার মধ্যে একজন হচ্ছেন হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মক্কার কুরাইশ বংশের মানুষ ছিলেন এবং ওনার যে ঊর্ধ্বতন বংশধারা কাব ইবনে লুই পর্যন্ত গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারার সঙ্গে গিয়ে মিলিত হয়েছে। অর্থাৎ তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারারই একজন মানুষ ছিলেন। তো ওনার বাবার সম্পর্কে কিছু বলতে হয়। তো ওনার বাবা যে যায়েদ ইবনে আমর, উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন ওনার বাবা, এবং সত্য ধর্মকে খোঁজার জন্য উনি অনেক চেষ্টা করেছেন, অনেক কষ্ট করেছেন। মক্কায় যে কয়েকজন মানুষ দ্বীনে হানিফার উপরে প্রতিষ্ঠিত ছিলেন, সত্যনিষ্ঠ ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপরে প্রতিষ্ঠিত ছিলেন, তার মধ্যে অন্যতম হচ্ছে যায়েদ ইবনে আমর, হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর পিতা। তো উনি সত্য ধর্মের উপরে প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করেছিলেন এবং উনি এতটা ভালো মানুষ ছিলেন যে যখন মক্কার কাফেররা তারা মূর্তি পূজার জন্য তাদের পশুগুলোকে নিয়ে যেত, মূর্তির সামনে পশুগুলোকে জবাই করত, বিভিন্ন রকম পূজা করত, উনি মনে খুব কষ্ট পেতেন। একবার ওনার বাবা কাবা ঘরের পাশে হেলান দিয়ে বলছেন, আল্লাহ, এরা আপনারই খায়, আপনারই জমিনে বিচরণ করে, অথচ এরা আপনাকে বাদ দিয়ে এই মূর্তিগুলোকে পূজা করছে, এই মূর্তিগুলোর সামনে কিভাবে পশুগুলোকে জবাই করছে। আল্লাহ পাক, এই দ্বীনে হানিফ ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপর কি কেউ কি আর বেঁচে থাকলো না? উনি খুব মনে আফসোস করলেন। এরপর উনি একবার মক্কার যে বিশিষ্ট কিছু মানুষ যারা সত্যকে, ধর্মকে যারা অনুসন্ধান করে, তিনি তাদের কাছে কাছে গেলেন, তাদের বাড়িতে বাড়িতে গেলেন। তার মধ্যে ওয়ারাকা ইবনে নওফেল, আব্দুল ইবনে জাহাশ, ওসমান ইবনে হারিস, ইনাদের মতো বিশিষ্ট মানুষ যারা সত্যকে, দ্বীনকে চিনতে চায়, জানতে চায়, মানতে চায়, তাদের কাছে তিনি গেলেন। গিয়ে বললেন যে দ্বীন হানিফা, এটা কি আমরা ধরে রাখতে পারবো না? চলো আমরা এই দ্বীন হানিফা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মকে আমরা পুনরুজ্জীবিত করার চেষ্টা করি। এরপরে ওয়ারাকা ইবনে নওফেল, উনি ধর্ম সম্পর্কে পড়াশোনা করে করে উনি খ্রিস্টান হয়ে গেলেন, খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেন। উনি সত্য ধর্ম গ্রহণ করে সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবুয়ত হয়নি। এরপরে ওসমান ইবনে হারিস এবং আব্দুল ইবনে জাহাশ, ওনারা অনেক চেষ্টা করে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্মের উপর পড়াশোনা করে শেষ পর্যন্ত ওনারা কোনোটা ওনারা সিদ্ধান্ত নিতে পারলেন না যে কোন ধর্ম গ্রহণ করবেন। আর এদিকে এই সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর বাবা যায়েদ ইবনে আমর, উনি যতই পড়াশোনা করলেন ইহুদি খ্রিস্টান ধর্ম, ওনার মনের মধ্যে শান্তি আসে না। তো উনি একবার সন্ধান পেলেন যে সিরিয়ার দামেস্কে একজন রাহেব আছে,
খ্রিস্টান ধর্মের একজন পাদ্রী আছে, অত্যন্ত মাহের, আসমানি কিতাব সম্পর্কে তার অনেক পাণ্ডিত্য। উনি সিদ্ধান্ত নিলেন ইনি মক্কা থেকে সেই সিরিয়ায় যাবেন। জি সিরিয়ায় গিয়ে ওইখানে গিয়ে তিনি দিন ধর্ম সম্পর্কে জানবেন। তো উনি সেই মরুময় পথ, 1000 কিলোমিটার মরুময় পথ পাড়ি দিয়ে তিনি সিরিয়ায় গিয়ে উপস্থিত হলেন এবং সেই রাহেবের কাছে তিনি তার মনের সব আকুতির কথা, কেন তিনি এসেছেন, কি তার মনের দুঃখ, সব খুলে বললেন। জি তখন ওই রাহেব বলছেন যে আপনার বাড়ি কোথায়? মক্কায়? হ্যাঁ। আপনি কেন এখানে এসেছেন? এই মক্কাতেই আমি তাওরাত ইনজিল পড়ে দেখেছি, এই মক্কাতেই শেষ নবীর জন্ম হবে জি এবং ওখানেই দিন ইব্রাহিম পুনরুজ্জীবিত হবে এবং তিনি দিন ইব্রাহিমকে পুনরুজ্জীবিত করবেন। আপনি মক্কায় ফিরে যান এবং ওখানে সন্ধান করুন, জি। উনি ওখানেই আসবেন। এরপর তিনি দ্রুত সিরিয়া থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। কিন্তু খুবই দুর্ভাগ্য, প্রতিমধ্যে যখন উনি আসতেছিলেন বেদুইন ডাকাত দলে তিনি হত্যার শিকার হন। বেদুইন ডাকাতরা ওনাকে ধরে ওনাকে মেরে ফেলে। জি তো মরার সময় উনি যখন বুঝলেন যে উনি আর বাঁচবেন না, উনি আল্লাহর কাছে হাত তুলে বলেছিলেন যে আল্লাহ, আমি সেই সত্য নবীকে খুঁজে পেলাম না, অনেক চেষ্টা করলাম, কিন্তু আমার ছেলে জায়েদকে আল্লাহ আপনি মাহরুম করবেন না, সেজন্য সেই সত্য নবীর অনুসারী হয়। এই দোয়া করতে করতে উনি মরে গেলেন। জি তো বাবার সেই দোয়া আল্লাহ পাক কবুল করেছিলেন। হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, বাবার এই দোয়া তিনি অত্যন্ত অল্প বয়সেই জি তিনি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে চিনতে পারেন। আল্লাহ রসুল সাল্লাম যখন মক্কায় দিনের দাওয়াত দিচ্ছিলেন, একদম প্রথম দিকেই যে কয়জন সাহাবা ইসলাম কবুল করেছিলেন তার মধ্যে সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু অন্যতম। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ অত্যন্ত সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরার জন্য। আমরা আবারও আপনার কাছে আসব। আমরা প্রফেসর ডক্টর মাসুদ আলম স্যারের কাছে আসব। স্যার বলছিলেন সাঈদ ইবনে যায়েদের ইসলাম গ্রহণ সম্পর্কে। তো স্যার, ওনার এই ইসলামের যে খেদমত, এই সম্পর্কে যদি একটু স্যার আপনি বলতেন। জি, আপনাকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই স্বনামধন্য একজন সাহাবী। আমরা ইতিমধ্যেই জানলাম যে ওনার বাবা মৃত্যুর আগে তার জন্য দোয়া করে গিয়েছিলেন যে আল্লাহ, আমি সেই সৌভাগ্য অর্জন করতে পারলাম না, রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে পারলাম না, আমার ছেলেকে তুমি এই সুযোগ দিও। জি আল্লাহ তাআলা তার বাবার দোয়া কবুল করেছেন এবং খুব ছোট বয়সেই সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। তো ইসলাম গ্রহণ করার পর থেকেই তিনি ইসলামের প্রচার প্রসারে জি নানাভাবে তিনি অবদান রাখা শুরু করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সিরিয়ায় পাঠিয়েছিলেন। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে দ্বীন প্রচারের জন্য বিভিন্ন এলাকায় পাঠিয়েছেন। তো এই সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি সিরিয়ায় পাঠিয়েছিলেন এবং সিরিয়ায় পাঠানোর কারণে সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই। জি তিনি রাষ্ট্রীয় দায়িত্ব অর্থাৎ দ্বীন প্রচারের কাজেই সেখানে ছিলেন। এরপরে তিনি দামেস্কে দ্বীন প্রচার করেন এবং দামেস্কের আশপাশের বিভিন্ন এলাকায় তিনি দ্বীন প্রচার করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন দায়ী হিসেবে তিনি এত বিচক্ষণতার সাথে, এত কৃতিত্বের সাথে তিনি দ্বীনের দাওয়াত চারদিকে ছড়িয়ে দেন এবং তরুণ বয়সে, ইয়ং বয়সে এই দাওয়াতগুলো মানুষের কাছে খুবই অ্যাট্রাকটিভ ছিল এবং জনসাধারণ সেই দাওয়াতগুলোকে খুবই প্রাণ ভরে গ্রহণ করেন। তো এইভাবে আমরা দেখি যে সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম কবুল করার পরে আর ঘরে বসে থাকেননি। জি এমনকি তিনি জিহাদের ময়দান থেকেও যখন তিনি ফ্রি হয়েছেন, হয়ে তিনি আর চুপ করে বসে থাকেন নাই। তিনি দ্বীনের দাওয়াতি কাজে তিনি লেগে গিয়েছেন। তো এইভাবে দ্বীন প্রচারণায় তার অবদান এটি খুবই অবিস্মরণীয় এবং খুবই অতুলনীয়। আমরা ডক্টর মাসুম বিল্লাহ স্যারের কাছে আসব। ওনার জীবনে কিছু বিশেষ ঘটনা রয়েছে সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর, যদি একটু বলতেন স্যার। হ্যাঁ, ওনার জীবনীতে অনেক ঘটনা আছে, তার মধ্যে আমি দু একটি উল্লেখ করি। প্রথম যে ঘটনাটি বলতে হয়, হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণ। এই উমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছিলেন। এই ঘটনার সঙ্গে সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর নাম চিরস্মরণীয় হয়ে আছে। আপনারা জানেন যে উমর রাদিয়াল্লাহু আনহু মক্কায় অত্যন্ত প্রভাবশালী একজন নেতা ছিলেন এবং খুব বলিষ্ঠ শক্তিশালী মানুষ ছিলেন। তো উনি উমর রাদিয়াল্লাহু আনহু তখন ইসলাম গ্রহণ করেননি। তিনি যখন জানলেন যে তার বোন এবং তার বোনের স্বামী সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু তো উমর রাদিয়াল্লাহু আনহুর বোনের জামাই ছিলেন, বোনের স্বামী ছিলেন। তো উমর রাদিয়াল্লাহু আনহু যখন শুনলেন যে তার বোন এবং তার ভগ্নিপতি ইসলাম কবুল করেছে, উমর রাদিয়াল্লাহু আনহু যাচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে রাঙা তলোয়ার, উন্মুক্ত তলোয়ার নিয়ে। জি একজন প্রতিমধ্যে বলেছিল যে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে যাচ্ছেন, আগে নিজের ঘর সামলান, আপনার বোন এবং বোনের স্বামী তো ইসলাম কবুল করেছে।
এই শুনে উমর রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন বোনের বাড়িতে, এবং বোনের বাড়িতে গিয়ে তিনি দেখেন যে বোন এবং তার স্বামী কোরআন তেলাওয়াত করছে। তারপরে ঘটনা আপনারা জানেন যে তিনি উমর রাদিয়াল্লাহু আনহু তার বোনকে মারপিট করলেন, তার ভগ্নিপতিকে মারপিট করলেন। কিন্তু বোন বলল যে ভাই, তুমি যেরকম খাত্তাবের ছেলে, আমি কিন্তু খাত্তাবেরই মেয়ে। তুমি যতই আমাকে মারো আর যাই কিছু করো, আমি মরে গেলেও আমি সত্য ধর্ম আমি ছাড়বো না। জি তুমি আপনার যা ইচ্ছা করতে পারো, আমি সত্য ধর্ম ছাড়বো না। তখন উমর রাদিয়াল্লাহু আনহু মনের ভিতর ধাক্কা খেলেন যে এমন কি জিনিস যে আমার বোন মরে যাবে তাও এটা ছাড়বে না, কি আছে এর ভিতরে। তারপর উনি তো আগ্রহ করলেন, এরপর সূরা তহা পড়ে শোনানো হলো, কোরআন তেলাওয়াত হচ্ছে, উমর রাদিয়াল্লাহু আনহুর ইমানের জন্য হৃদয় প্রস্তুত হচ্ছে। তারপরে তো আপনারা জানেন যে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমাকে রাসূলের কাছে নিয়ে যাও, আমি ইসলাম কবুল করব। এই ঘটনার সঙ্গে সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর নাম চিরস্মরণীয় হয়ে রয়েছে। এটা একটি ঘটনা। দ্বিতীয় ঘটনা দেখি সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর জীবনের শেষ দিকের একটি ঘটনা, যেটা ইতিহাসে খুব সুন্দর করে লেখা হয়েছে। উমাইয়া যুগ, তখন উমাইয়া যুগ, সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বৃদ্ধ হয়ে গিয়েছেন। এই সময় মদিনার এক মহিলা, নাম হচ্ছে আরওয়া, এই মহিলাটি বিভিন্ন জায়গায় প্রচার করে বেড়াতো যে সাঈদ ইবনে যায়েদ উনি এত বড় আল্লাহ রসুলের সাহাবা, অথচ উনি আমার এক খণ্ড জমি দখল করে নিয়েছেন, দখল করে নিয়ে উনি নিজের জমির সাথে মিশায় নিয়েছেন। জি এই কথা, এই অপপ্রচার ওই মহিলা করে বেড়াতেন। তখন যখন হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর কাছে এই ঘটনাটি আসে, উনি মনে খুব কষ্ট পান এবং বলেন যে আমি আল্লাহ রসুলের একজন সাহাবা, আশারে মুবাশশারের একজন, আমি এই কাজ কেন করতে যাব। জি তো ঘটনা গড়াতে গড়াতে সারা দিকে চারিদিকে এই দুর্নাম বদনাম ওই মহিলা ছড়ায় ফেলে। তো এই ঘটনা যেতে যেতে মদিনার যিনি গভর্নর ছিলেন, জি মদিনার গভর্নরের কাছে মারওয়ান ইবনুল হাকাম, ওনার কাছে ঘটনা গিয়েছে। তো উনি একদল লোক পাঠালেন এটা অনুসন্ধান করার জন্য, জি এবং সেই প্রতিনিধি দল এসে সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু এই বিষয়ে জিরা করছেন। তো উনি মনে খুব কষ্ট পেলেন যে আমি আশারে মুবাশশারা সাহাবার, আমাকে এই জবাবদিহিতা করতে হচ্ছে। উনি মনে খুব কষ্ট পেয়ে আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, যদি ওই মহিলা মিথ্যাবাদী হয় তাহলে আল্লাহ আপনি তাকে অন্ধ করে দিবেন, জি। এবং সে যেই জমির জন্য, যেই কূপের জন্য আমাকে এই মিথ্যা অপবাদ দিল, ওই কূপেই যেন তার মৃত্যু হয়। জি তো এই ঘটনা যাচ্ছে যাচ্ছে দিন যাচ্ছে, একসময় ওই উপত্যকায় খুব বন্যা হয়। বন্যা হওয়ার পরে বন্যার পানি যখন সরে গেল, তখন সঠিক যে সীমানা এটা প্রকাশিত হয়ে পড়ল। জি প্রকাশিত হওয়ার পর দেখা গেল যে সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু যে বলেছিলেন যে এইটা হচ্ছে সীমারেখা, আসলে সেইটাই সঠিক সীমারেখা। জি। ওই মহিলা বলেছে সেটা মিথ্যা কথা। তখন মানুষজন সবার মধ্যে এই ভুল যে ধারণা ছিল সেটা দূর হয়ে গেল, এবং ওই মহিলা কিছুদিন পর অন্ধ হয়ে গেল। অন্ধ হওয়ার পরে ওই মহিলা নানান জায়গায় ঘুরতো অন্ধ অবস্থায়। একদিন দেখা গেল ঠিক ওই কূপের মধ্যেই সে পড়ে সে কূপের মধ্যে মারা গিয়েছে। তো পরবর্তীতে মদিনায় বলা হতো, কাউকে যদি অভিশাপ দিত, বলতো যে তুমি যেন আরওয়ার মতো অন্ধ হয়ে যাও। জি তো সাহাবাদের যে দোয়া এবং মাজলুমের দোয়া আল্লাহ পাক সরাসরি কবুল করেন, এটা হচ্ছে তার একটা বিরাট উদাহরণ। জি স্যার, ধন্যবাদ। আমরা আবারও শুনবো আপনার থেকে। সুপ্রিয় দর্শক, সময় হলো একটি ছোট্ট বিরতির পর আমরা আবারও ফিরে আসবো। ততক্ষণে আমাদের সাথেই থাকুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সালাম সাহাবা। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত প্রেরণার বাতিঘর অনুষ্ঠান, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক ফাউন্ডেশন, ওয়ালিয়া হাউস কাফেলা ও আন্তরিক হাউস কাফেলা। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আমরা শুনছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় সাহাবী সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে। আমরা এখন আসবো আমাদের মেহমান ডক্টর মাসুদ আলম স্যারের নিকট। সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই যুদ্ধে অংশগ্রহণ এবং তার যে মর্যাদা, এ সম্পর্কে যদি একটু বলতেন স্যার। যে ধন্যবাদ আপনাকে। সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে তরুণ বয়স থেকে তার সারাটি জীবন তিনি দ্বীনের খেদমতে ব্যয় করেছেন। আমরা ইতিমধ্যে জানলাম যে তিনি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভগ্নিপতি ছিলেন, এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের বিষয়ে তার গুরুত্বপূর্ণ একটি ভূমিকা ছিল নিঃসন্দেহে। তো এই সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধে অংশগ্রহণের ব্যাপারে যদি আমরা বলতে চাই, আমরা জানি যে প্রত্যেকটি সাহাবীর যুদ্ধে যাওয়ার এত বেশি অনুপ্রেরণা ছিল এবং তাদের মনের মধ্যে শাহাদাতের একটা তামান্না ছিল যে শহীদী মৃত্যু যেন আমরা পাই, যে কারণে প্রত্যেকটা সাহাবীর নিকট যুদ্ধে যাওয়া একটি অতুলনীয় সৌভাগ্য হিসেবে বিবেচিত হতো। জি এই সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধ ছাড়া প্রায় প্রত্যেকটি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। জি বদর যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিশেষ দায়িত্ব দিয়ে, একটু আগেই আমি বলছিলাম যে তাকে সিরিয়ায় পাঠিয়েছিলেন, সেখানে তিনি দায়িত্বরত ছিলেন।
জি এরপর ইয়ারমুকের যুদ্ধে আমরা তার বিশাল একটা বীরত্ব লক্ষ্য করি। আমরা জানি যে ইয়ারমুকের যুদ্ধ এত কঠিন যুদ্ধ ছিল, পারস্যের বাসীর সঙ্গে এই যুদ্ধটি ছিল এবং মুসলিমদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 26-27 হাজার। জি অন্যদিকে শত্রু বাহিনীর সৈন্য সংখ্যা ছিল 1,20,000। কিন্তু এই যুদ্ধে এই সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অতুলনীয় বীরত্ব প্রদর্শন করেন এবং সেনাপতি আবু উবায়দার নেতৃত্বে যুদ্ধে মুসলিম বাহিনী জয়লাভ করে। এরপরে দামেস্কের যুদ্ধে ছিল এবং এই দামেস্কের যুদ্ধেও সেনাপতি আবু উবায়দা তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেন এবং এই দামেস্কের যুদ্ধেও তিনি গুরুত্বপূর্ণ সাফল্য তিনি অর্জন করেন এবং এই সাফল্যগুলো পরবর্তীকালে বিশেষ করে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে, তিনি যখন খলিফা হলেন সেই শাসন আমলে আমরা ইয়ারমুকের যুদ্ধ সহ কাদেসিয়ার যুদ্ধ সহ বেশ কয়েকটি যুদ্ধ আমরা লক্ষ্য করি, যে এই যুদ্ধগুলোতে সাঈদ ইবনু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অতুলনীয় পারদর্শিতার পরিচয় প্রদান করেন। জি আমরা যদি তার মর্যাদার ব্যাপারে বলি, আমরা ইতিমধ্যেই জেনেছি যে তিনি আশারায়ে মুবাশশিরা, অর্থাৎ পৃথিবীতে জীবন্ত থাকা অবস্থায়, বেঁচে থাকা অবস্থায় যে 10 জন সাহাবী জি তারা জান্নাতে সুসংবাদ পেয়েছিলেন। আশারা অর্থ 10, মুবাশশিরা অর্থ সুসংবাদ প্রাপ্ত। 10 জন সুসংবাদ প্রাপ্ত সাহাবী, আমরা জানি যে খোলাফায়ে রাশিদিনের 4 জন ছাড়া বাকি 6 জন, তার মধ্যে একজন হচ্ছেন সাঈদ ইবনু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তার মর্যাদা এখান থেকে আমরা অনুমান করতে পারি যে কতটুকু মর্যাদাবান হলে তিনি আশারায়ে মুবাশশিরার অন্তর্ভুক্ত হতে পারেন। জি এরপরে আমরা দেখেছি যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সবসময় থাকতেন। তার বিশেষ একটা মর্যাদার জায়গা ছিল যে তিনি নামাজে সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে দাঁড়াতেন জি এবং জিহাদের ময়দানে সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে থাকতেন। এটি তাকে একটি ভিন্ন মর্যাদার জায়গায় নিয়ে গিয়েছিল যে সাঈদ ইবনু যায়েদ কি, তিনি জিহাদের ময়দানে রাসূলের সামনে আর নামাজে তিনি রাসূলের পেছনে অবস্থান পিছনে। করেন। তো তিনি যখন সিরিয়ায় আবু উবায়দা যখন তাকে দামেস্কের ওয়ালি নিযুক্ত করলেন, তিনি কতটা জিহাদের প্রতি আন্তরিক ছিলেন, তিনি বেশি দিন এই ওয়ালির দায়িত্ব পালন করেননি। তিনি বললেন যে, "না, আমাকে জিহাদের ময়দান সবচেয়ে বেশি ভালো লাগে, আমি জিহাদের বাইরে থাকতে পারবো না।" তো এইভাবে তিনি কিছুদিন দায়িত্ব পালন করার পর পুনরায় ফিরে আসলেন এবং রাষ্ট্রের, ইসলামী রাষ্ট্রের যখনই কোথাও কোনো জিহাদ হয়েছে তিনি সেই জিহাদে অংশগ্রহণ করেছেন এবং জিহাদে অংশগ্রহণ করার কারণে তিনি একটি ভিন্ন মাত্রার মর্যাদা সাহাবায়ে কেরামের মধ্যে অর্জন করেছেন। তো এইভাবে আমরা দেখি যে সাঈদ ইবনু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার দোয়ার বরকতে তিনি একেবারে ছোট অবস্থা থেকেই তিনি ইসলাম গ্রহণ করেন এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য লাভ করেন এবং তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালেও তিনি জিহাদ সহ বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে তিনি বিশেষ জি মর্যাদার অধিকারী হন। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও আসবো আপনার কাছে। আমরা আসবো ডক্টর মাসুমিল্লাহ স্যারের কাছে। সাঈদ ইবনে যায়েদ সম্পর্কে আমরা শুনছিলাম, তো ওনার জীবনী থেকে আমরা কিভাবে শিক্ষা গ্রহণ করতে পারি যদি জি একটু ধন্যবাদ। ওনার জীবনী থেকে অসংখ্য শিক্ষা আমাদের জন্য রয়েছে। প্রথমে যদি বলি যে ওনার বাবার থেকে শুরু করতে চাই, যে বাবা ভালো হলে সন্তান ভালো হয়, বাবা যদি দোয়া করেন তাহলে সন্তান সেই দোয়ার ফসল পান। তো ওনার বাবা জাহিলিয়া যুগে দিনে হানাফির উপর প্রতিষ্ঠিত, দিনে হানিফার প্রতিষ্ঠিত ছিলেন, দিনে ইব্রাহিম অনুসন্ধান করেছেন। আর ওনার বাবার আরেকটা বিষয় আমি উল্লেখ করতে চাই, যে আপনারা জানেন যে জাহিলিয়ার যুগে কন্যা সন্তানকে জীবন্ত প্রথিত করা হতো। জি এই জঘন্য কাজ ছিল। তো ওনার বাবা যখন শুনতেন যে অমুক জায়গায় কন্যা সন্তান জন্ম নিয়েছে, তাকে মেরে ফেলার প্রস্তুতি চলছে, তিনি সেখানে ছুটে যেতেন। জি গিয়ে সেই কন্যা সন্তানের বাবা তাদের অভিভাবককে তিনি বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়ে সেই মেয়েটাকে নিজের অধীনে নিয়ে আসতেন, নিজের তত্ত্বাবধানে নিয়ে আসতেন। বলতেন যে মেয়েটাকে মেরেন না, মেরে ফেলার দরকার নেই, আমি নিয়ে যাচ্ছি, আমি একে প্রতিপালন করব। বড় হওয়ার পর যদি আপনারা চান আমার থেকে নিয়ে আসবেন, জি আর যদি মনে করেন যে না আপনারা নেবেন না, তাহলে আমি এই সন্তান, এই মেয়ের সন্তান আমি বিবাহ দেব, আমি প্রতিপালন করব, আপনাদের কিছু করতে হবে না, আপনারা এই মেয়েটাকে আমার কাছে দিয়ে দেন। এইভাবে তিনি কন্যা সন্তানদেরকে আরবে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে লালন পালন করতেন। দেখুন কত ভালো একটা দিক। দ্বিতীয় হচ্ছে যে ওনার জিহাদের ব্যাপারে যে কথাটা আমরা একটু আগে শুনছিলাম, যে উনি সিরিয়ার দামেস্কের ওয়ালি, গভর্নর, উনি তখন আবু উবাইদাকে চিঠি লিখেছিলেন যে আমাকে আপনারা ওয়ালির দায়িত্ব দিয়ে এখানে বসিয়ে রেখেছেন, আর আপনারা আল্লাহর রাস্তায় আল জিহাদ ফি সাবিলিল্লাহর যে অসম্ভব সোয়াব, পাহাড় সম সোয়াব আপনারা কামাই করছেন, আমি তো এতে
ঠকে যাচ্ছি, আমি ওয়ালির দায়িত্ব পালন করতে চাই না, আমি আপনাদের সাথে জিহাদের ময়দানে থেকে জিহাদের অসম্ভব সোয়াব আমি অর্জন করতে চাই। আল্লাহ রসুল জিহাদের যে মর্যাদা বলেছেন এর সমতুল্য কোনো সোয়াব পৃথিবীতে আর নাই, আমি ওয়ালির দায়িত্ব থেকে মুক্ত হয়ে জিহাদের ময়দানে থাকতে চাই। দেখুন এখন দুনিয়ায় আমরা দেখতে পাচ্ছি সামান্য একটু ক্ষমতার জন্য কত মারামারি কাটাকাটি কত কিছু, আর উনি গভর্নরের দায়িত্ব ছেড়ে দিয়ে যুদ্ধের ময়দানে, যেখানে জীবন মৃত্যুর একটা প্রশ্ন, যে উনি শহীদ হয়ে যেতে পারেন, মরুভূমির তপ্ত লু হাওয়ায় তিনি মিশে যেতে পারেন, ওনার সন্তান পরিবার পরিজন সব পিছে পড়ে থাকবে, উনি নিজের তপ্ত লুহু তিনি মরুভূমির বুকে তিনি ঢেলে দিতে চাচ্ছেন আল্লাহর রাস্তায় আল্লাহর দিনকে বুলন্দ করার জন্য। এটা আমাদের বিরাট একটা শিক্ষা। এরপরে উনি যেটা ইয়ারমুকের যুদ্ধে ওনার একটা বড় হাদিস বর্ণিত হয়েছে যে ইয়ারমুকের যুদ্ধে যখন আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু বললেন যে কে সামনে যাবে, একজন সাহাবা তিনি আসলেন এবং বললেন যে আমি তো কিছুক্ষণের মধ্যে শহীদ হয়ে যাব, হে মুসলিম সেনাপতি, আপনার কি কোনো বাণী আছে যেটা আমি আল্লাহ রসুলের কাছে পৌঁছে দেব শহীদ হওয়ার পরে? তখন আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে তুমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার সালাম পৌঁছে দিবে, মুসলিম উম্মতের সালাম পৌঁছে দিবে এবং বলবে যে আল্লাহ পাক আমাদের সঙ্গে যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা আল্লাহ পাক রক্ষা করেছেন এবং আমরা বিজয়ী হচ্ছি, এই সংবাদ যেন আল্লাহ রসুল সাল্লাম কাছে তুমি পৌঁছে দাও। তো অসংখ্য ঘটনা রয়েছে যে ঘটনা থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি প্রফেসর ডক্টর মাসুদ আলম স্যারের কাছে আসবো। স্যার একদম সংক্ষেপে যদি ওনার জীবনী থেকে শিক্ষা সম্পর্কে একটু বলতেন। জি ধন্যবাদ। আমরা ইতিমধ্যে জানলাম যে সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার যে দোয়া, তো এটা আমরা ইংরেজিতেও একটা কথা আছে, লাইক ফাদার লাইক সন। তো আমরা যে শিক্ষাটা পাই এখান থেকে, তার জীবনী থেকে, যে বাবা মা ভালো হলে তার সন্তানরা ভালো হয়। সুতরাং আমরা যদি ভালো পথে চলি, সুপথে চলি, তাহলে আমাদের সন্তানরা ভালো হবে, এই শিক্ষাটা আমরা এখানে পাই। আরেকটি বিষয় যে জিহাদের প্রতি তার যে অনুপ্রেরণা। এখন জিহাদ বলতে আসলে কি বুঝি আমরা? জিহাদ হচ্ছে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য প্রাণান্তকর চেষ্টা করা। সেটি একজন ওয়াজের মাধ্যমে করতে পারে, একজন লেখকের মাধ্যমে করতে পারে, কেউ তার দানের মাধ্যমে করতে পারে, নানাভাবে। সুতরাং এই জায়গা থেকে, তার চরিত্র থেকে আমরা এই শিক্ষাটাও নিতে পারি যে আমরা যেন আমাদের কর্মের মধ্য দিয়ে, আমরা প্রাণান্তকর চেষ্টার মধ্য দিয়ে যেন আমরা আল্লাহর দিনের পথকে আমরা যেন সমুন্নত রাখতে সক্ষম হই। আমি মোটা দাগে বলবো যে সাহাবায়ে কেরামের সকলের চরিত্রেই কমন বিষয়গুলো ছিল, নিষ্ঠা, সততা, আমানতদারি, দিনদারি, এগুলো আমাদের ইতিহাসে জ্বলজ্বল করে জ্বলছে এবং তারাই আমাদের প্রেরণার উৎস। সুতরাং আমরা আমাদের জীবন গঠন, চরিত্র গঠন এবং সামাজিক রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য যে যোগ্যতা, যে দক্ষতা ইত্যাদি, এই সমস্ত বিষয়গুলো আমরা তাদের চরিত্র থেকে, তাদের জীবনী থেকে আমরা শিক্ষা গ্রহণ করে জাতির কল্যাণে আমরা আত্মনিয়োগ করতে পারি। স্যার আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করছি আমাদের দর্শকরা আপনাদের কথার দ্বারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ এবং আমাদেরকে এখানে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য গাজী টিভিকে অসংখ্য ধন্যবাদ। জি আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে, গাজী টিভির মাধ্যমে দেশবাসী যারা শুনছেন তাদের সকলকে মুবারকবাদ। সুপ্রিয় দর্শক, আমরা শুনছিলাম আমাদের একজন প্রেরণার বাতিঘর সাহাবী সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী সম্পর্কে। আমরা যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মতো জীবন গঠন করতে পারি সেই তৌফিক কামনা করছি। আজকে বিদায় নেওয়ার পালা। আগামী দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকজন শ্রেষ্ঠ সাহাবীর জীবনী নিয়ে আমরা হাজির হয়ে যাব একই সময়ে একই টিভির পর্দায়। ততক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা।